তো প্রথমে আমি বলেছিলাম আমি একদম টাটকা নিউজ নিয়ে আসবো। তো ফাইনালি রঘু ডাকাত যে ফিল্মটা আসার কথা ছিল দেবের, সেটা আসতেছে। একদম অফিসিয়ালি বলে দেওয়া হয়েছে ফিল্মটা আসতেছে। প্লাস কত তারিখে শ্যুট হচ্ছে না হচ্ছে আর কত তারিখে দেব আমাদের শ্যুট করতেছে সেই জিনিসটা জানতে পারবি। কিন্তু খাদানের আগে আসছে না পরে আসছে সেই ভিডিওটা আসলে বুঝতে পারবে না, বা কত তারিখে শুটিং করতে যাচ্ছে। তো অফিসিয়াল লঞ্চ মানে অফিসিয়াল যে আমাদের যে রেবেল ছিল, রেবেল কিন্তু অফিসিয়াল লঞ্চ হয়নি। লঞ্চ হচ্ছে এইটা রঘু ডাকাত, যেটা অফিসিয়াল একদম ইনফরমেশন করে দেওয়া হয়েছে। তো আপনাদের আমি শুনাই, তারপরে বলতেছি। ঠিক এরই মাঝে সুসংবাদ। হ্যাঁ, প্রায় 4 বছর অপেক্ষা করিয়ে শেষমেশ শুরু হতে চলেছে দেবের রঘু ডাকাত ছবির শুটিং। 2021 সালে ঠিক কালী পুজোর আগে এই ছবির ঘোষণা করেছিলেন দেব ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তারপর তো ইন্তেজার আমাদের খতম। রঘু ডাকাত যে মুভিটা আসতেছে সেই মুভিটার শুটিং শুরু হচ্ছে, সেটা 26 তারিখ থেকে শুরু হবে। তো যাই হোক, ব্যাক টু ব্যাক আমাদের যে দেবের কথা বললে না হয়, ব্যাক টু ব্যাক আমাদের নতুন 2টা ফিল্ম উপহার দিচ্ছে। একটা দিল, হ্যাঁ, এটা টেক্কা, ওটা ফিল্ম প্রায় লঞ্চ হয়ে গেছে। হ্যাঁ, আর যে আমাদের খাদান আছে, খাদান কিন্তু ডিসেম্বরে 20 তারিখে রিলিজ হবে। হ্যাঁ, আপনারা সব জানেন। আর এই ফিল্মটা কবে রিলিজ হবে বা এখনও শুটিং করতেছে কেবল, টেলার আর আমরা টিজার আমরা অনেক দিন আগে দেখেছিলাম। তো 25 সালে দুর্গাপূজায় এই ফিল্মটা লঞ্চ হতে পারে, আমরা অনুমান করতেছি। দুর্গাপূজা যেহেতু এই বছর দুর্গাপূজাটা চলে যাবে, প্লাস এর আগের বছরে দুর্গাপূজায় এই ফিল্মটা লঞ্চ হবে। তো যাই হোক, ভালো একটা বিষয়, যেহেতু আমাদের এখনকার মানে কী আর বলবো গাইজ, এখনকার যতগুলো ফিল্ম আমরা দেখতে পাচ্ছি একদম পুরোটা জোস ফিল্ম। হ্যাঁ, যেমন খাদান বলো, প্লাস তোমাদের এই যে রঘু ডাকাত আসতেছে, প্রায় একই রকম কিন্তু থিমগুলো আলাদা আলাদা, মানে অ্যাকশন একই রকম। তো যাই হোক, ভালো কিছু উপহার দিচ্ছে আমাদের দেব। আর জিতের তো ফেক একটা নিউজ, ওটা তো আমি বলে দিয়েছি। বা জিতের যে রেবেলের বিষয়ে জানেন না, তারা পরের ভিডিওগুলো দেখে আসতে পারেন। কিন্তু ওগুলোতে আমি বলে দিয়েছি জিতের রেবেল ফিল্ম কি অরিজিনাল নাকি ফেক, সেটা দেখতে পাবেন। তার জন্য চ্যানেলের ভিতরে যাই তোমাদের ভিডিওগুলো দেখতে হবে। তো এটি যে দেখতে পাচ্ছেন, এটা একদম দেবের ফ্রেন্ডগুলো মানে একটা অন্যরকম বিষয়। যারা দেবকে পছন্দ করে তাদের কিন্তু একটা খুশির জিনিস, যেহেতু রঘু ডাকাত আসতেছে। আর রঘু ডাকাত মানে নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা জোস একটা ফিল্ম হবে। যাই হোক, আমিও খুব এক্সাইটেড এই ফিল্মটার জন্য বা এই মুভিটার জন্য। হ্যাঁ, স্পেশালি তোমাদের বলেছিলাম আমি সবসময় টাটকা নিউজ দেবো। তো টাটকা নিউজ আসতেছে, যেহেতু দেবের শুটিং, এখন শুটিংয়ের কথা তোমাদের বলি, শুটিং কবে শ্যুট করবে। হ্যাঁ, তো যেহেতু দেবের আমাদের জন্মদিন যখন হবে না, জন্মদিনের পরে করতে পারে, যেমন কি ডিসেম্বরের 27-28 তারিখে এটা করতে পারে। তো যাই হোক, শুটিং করুক, তোমাদের আগে অ্যাডভান্স দিব। প্লাস রঘু ডাকাত একটা জোশ একটা ফিল্ম, তার ভিতরে খাদান তো আমাদের ডিসেম্বরের 20 তারিখে লঞ্চ হওয়ার কথা আছে। যাই হোক, সবাই সিনেমা হলে যাবেন আর খাদানকে সাপোর্ট করবেন, প্লাস ভালো জিনিস। তো যাই হোক, এই ফিল্মটা হতে পারে, তোমাদের প্রথমে বললাম এই ফিল্মটা কিন্তু পুরোটাই অ্যাকশন ফিল্ম হতে পারে। রঘু ডাকাত মানে তো বুঝতে পারছো, পুরো একটা অ্যাকশন ফিল্ম হতে পারে। যেহেতু খাদান আমাদের অ্যাকশন ফিল্ম দিচ্ছে, প্লাস রঘু ডাকাত আসতেছে, তার জন্য দেবের যে ফ্রেন্ডগুলো আছে তার জন্য একটা ভালো বিষয় বা ভালো খুশির বিষয়। যেহেতু আমাদের এর আগে যে দেব ফিল্ম তৈরি করেছিল, মানে প্লাস পারিবারিক কমেডি নিয়ে, হ্যাঁ, বা পারিবারিক কিবা নিয়ে, কিন্তু অ্যাকশন ছিল না। তো সেই জন্য পরপর 2টা ফিল্ম আসতেছে একদম ছাগানাগা। হ্যাঁ, আর যেহেতু এখন মনে হচ্ছে টলিউড যে একটু করে এগোচ্ছে, এর আগে টলিউড মানে বসে গিয়েছিল, টলিউডের কোনো ফোকাস নেই। কিন্তু এখন মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে যে টলিউড এবার আগাচ্ছে। তো ভাই, জিৎ, দেব, আরও যে অ্যাক্টারগুলো আছে আমাদের টলিউডে বা পশ্চিমবাংলায়, তারা কিন্তু ভালো কিছু করার চেষ্টা করতেছে, ভালো ভালো জিনিস আমাদের উপহার দিচ্ছে। তো দেওয়াটা কিন্তু জরুরি, তোমরা একদম আগেই যাও। হ্যাঁ, আমি বলতে চাই জিনিসটা, তোমরা আগে যাও। কেন যে আমাদের কলকাতার নামটা, আমাদের এই যে টলিউড, এটা কিন্তু মানে আগেই নিয়ে যেতে হবে। হ্যাঁ, যেহেতু সাউথের মুভিগুলো দেখতে পাচ্ছেন, সাউথে শ্যুট করতেছে, প্লাস আমাদের হিন্দিতেও চলতেছে, সেটা বলতেছি। তো ওরা অনেক অ্যাডভান্স আগে আছে, কিন্তু টলিউড আমাদের অনেক পিছিয়ে পড়ে গেছিলো। তো টলিউড এখন কাঁপবে ভাই, কাঁপবে টলিউড। আর আমি যদি মনে করতেছি যে রঘু ডাকাত যে ফিল্মটা আসছে বা আছে, সেই ফিল্মটা ব্লকবাস্টার হিট হবেই আমার মনে হচ্ছে। যেটা কেন যে ভাই এরকম ক্রেজ, কেন বললাম এই ফিল্মটা সুপার ব্লকবাস্টার হিট হবে, কেন যে কারণ আছে। তার কারণটা হচ্ছে যেহেতু মানে
এই যে অ্যাকশন ফিল্মগুলো এগুলো কিন্তু মার্কেটে ভালো চলতেছে, ভালো খাচ্ছে, ভালো পাবলিক ওয়াচ করতেছে এই ফিল্মগুলো। যেমন তোমাদের কেজিএফ, পুষ্পা, এগুলো সব একটা মানে অ্যাকশন মুভি। তো অ্যাকশন মুভি দিয়ে কিন্তু ভালো চলতেছে, সেই জন্য আমাদের টলিউডকে এবার অ্যাকশনে ঢুকতে হলো। আর দেবের কথা যদি বলি, দেব তো এর আগে আমাদের ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল, হ্যাঁ, তার জন্য মানে শুটপুট করতে পারেনি। তো এখন থেকে আবার দেব আমাদের মাঠে লাভে পড়ছে। হ্যাঁ, তো যাই হোক, ভালো জিনিস, সেই জিনিসটা আমাকেও ভালো লাগলো যে আমাদের টলিউড তো একটু একটু এগোচ্ছে, প্লাস কলকাতা এগোচ্ছে, প্লাস আমাদের পশ্চিমবাংলাও একটু করে আগাবে। তো জিনিসটা ভালো একটা বিষয়। হ্যাঁ, যাই হোক, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যাই হোক, আপনারা তো অফিসিয়াল মানে তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে লঞ্চ হবে না হবে, হ্যাঁ, মানে আপনারা গুগল যে সার্চ করলেও চলে আসতে পারে, চলে আসবে, আমার কথা যদি না বিশ্বাস হয়। তো যাই হোক, বেশি কিছু বলার নাই আর আমি ন্যাচারালি সবসময় ভিডিও বানাই, যেহেতু আমারও পিছিয়ে আছে, আমারও সব কিছু আছে, আমি ঘরে যে কোথাও ভিডিও বানাতে পারতাম, কিন্তু ন্যাচারালের সঙ্গে যে এই যে ইন্টারভিউটা দিলাম, এই যে প্রকৃতির যে একটা ফিলিংস, এটা একদম সেরা লেভেলে। আর তোমাদেরকেও ওই ফিলিংসটা দিব, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে হ্যাঁ, নিজের ভাই হিসেবে, ছোটো ভাই হিসেবে, মানে যেরকম হোক, আপনারা সবাই আমাকে সাপোর্ট করুন। হ্যাঁ, আর আমি তোমাদেরকে একটু ইউনিক টাইপের ইন্টারভিউ দেবো। তো চলো বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। চলো বাই।